বিশাল এক পাহাড়, এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থস্থান এটি। সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অনেকেই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকে হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে বেরিয়ে এসেছেন। এর সর্বোচ্চ উচ্চতা 1152 ফিট বা 365 মিটার। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন মেলায়। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে শিব মন্দির অন্যতম। ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভাগর্ব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এইখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভাগর্ব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে যাওয়ায় ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে আছে উল্টো পাতাল কালী মন্দির, প্রমোদেশ্বরী কালী মন্দির, ভোলানন্দগিরি সেবাশ্রম, আরও আছে কাছারি বাড়ি, গিরিশ ধর্মশালা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি, মহাশ্মশান ভবানী মন্দির, অন্নপূর্ণা মন্দির সহ আরও অনেক সনাতন স্থাপনা। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে বেশকুণ্ডের পশ্চিমের পাহাড় এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বটবৃক্ষ আছে। এটি অক্ষয় বট নামে পরিচিত। চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় উঠলেই শিব মন্দিরের দেখা পাওয়া সম্ভব। তবে এর জন্য আপনাকে পাড়ি দিতে হবে 2200টিরও বেশি সিঁড়ি। কোনো কোনো স্থানে সিঁড়িগুলো এতটাই পিচ্ছিল ও সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক হতে পারে। আর বুঝতেই পারছেন, সামান্য এদিক সেদিক হলে পা পিছলে পড়বেন পাহাড়ের খাদে। 15 মিনিট ওঠার পর একটি ছোট ঝর্ণা দেখতে পাবেন, যার 2 পাশে 2টি পথ, যা উঠে গেছে একদম পাহাড়ের চূড়ায়। বাম পাশের পথ দিয়ে ওঠা সহজ, আর ডান পাশের পথ দিয়ে নামা সহজ। তাই বাম পাশের পথ ধরে উপরে উঠতে থাকুন। এই রাস্তাটা সম্পূর্ণ পাহাড়ি পথ এবং কিছু ভাঙা সিঁড়ি আছে। আর ডান পাশের পথটা প্রায় পুরোটাই সিঁড়ি পথ, যেটা দিয়ে ওঠা বেশ কঠিন। অনেকে এই পথ দিয়ে উপরে উঠতে গিয়ে অর্ধেক পথে ফিরে এসেছেন। তবে এত কঠিন পথ পাড়ি দিতে হলেও আশেপাশের সবুজে ঘেরা অকৃত্রিম মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে ছবি তুলে প্রকৃতির সঙ্গে নিজেকে ফ্রেম বন্দি করে রাখতে পারেন। মাঝে মাঝে থেমে চায়ের দোকানগুলোতে বিশ্রাম নিতে পারেন। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেই সঙ্গে কোলাহলহীন পাহাড়ের কোলে বসে পাখির ডাক, বাতাসে গাছের পাতার শব্দ সব শুনতে পাবেন। কারণ স্থানটি এতই নিরিবিলি যে সেখান থেকে এই কোলাহল ব্যস্তম জীবনে আর ফেরত আসতে ইচ্ছে করবে না। পাহাড়ের খাজে বেশ কয়েকটি টং দোকান দেখতে পাবেন। সেখানে বসে টুকটাক খাবার কিনে খেতে পারেন। ব্যাগে যথেষ্ট পরিমাণ পানীয় স্যালাইন রাখুন, কারণ মন্দিরের পানি পাওয়া কঠিন, আর পাওয়া গেলেও দাম প্রায় দ্বিগুণ। প্রায় 1.5 ঘন্টা আরোহণের পথ চন্দ্রনাথ মন্দির পৌঁছানোর আগে বিরূপক্ষ নামের আরেকটি মন্দির পাবেন। চাইলে সেখানে কিছু সময় বিশ্রাম নিতে পারেন। এখান থেকে সীতাকুণ্ড শহরের ও সমুদ্রের এক অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পারবেন। তবে সব কষ্ট মুহূর্তেই ভুলে যাবেন চন্দ্রনাথ মন্দিরের উপরে উঠে আশেপাশের দৃশ্য দেখার পর। চারপাশ শুধু সবুজ আর সবুজ,
যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে রং তুলিতে আঁকা। সীতাকুণ্ডের প্রায় পুরোটাই দেখতে পাবেন এইখান থেকে। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে এক ঐশ্বরিক অনুভূতিতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে মুহূর্তে। মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রাখা আছে। এর আশেপাশে অনেক সাধু সন্ন্যাসীরা বসে ধ্যান করে, কেউ কেউ পুজো করে থাকেন। তাই এখানে হই হুল্লোড় না করে নীরবতা বজায় রেখে কিছুক্ষণ বিশ্রাম নিন, কারণ পরের পথটা আরো বেশি ভয়ানক, আরো বেশি রোমাঞ্চকর। চন্দ্রনাথ মন্দির পর্যন্ত অনেক পর্যটক গেলেও এর পরের পথটাই সহজে কেউ যায় না, তাই অনেকটা অজানা আর অচেনাই রয়ে গেছে এই পথটা। চন্দ্রনাথ মন্দিরের পেছন দিকে বেশ দুর্গম ও ভয়াবহ পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে হয়। কিছু কিছু জায়গা এতটাই সরু যে সেখান থেকে পা পিছলে পড়লে আর রক্ষা নেই, তাই সাবধানে ধীরে ধীরে নিচে নামুন এবং এই ক্ষেত্রে ট্রেকিং শু আবশ্যক, নইলে বিপদ ঘটতে পারে যে কোনো সময়। বৃষ্টি হলে এই রাস্তাটা পাড়ি দেওয়ার রীতিমতো অসাধ্য সাধন হয়ে যায়। প্রায় 40 মিনিট নিচে নামার পর দেখতে পাবেন পাহাড়ি ছোড়া, সেখানে চাইলে গোসল করে নিতে পারেন। সেখান থেকে আরেকটু সামনে দেখতে পাবেন একটা গোল বিশালাকার পাথর, উপরে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। যে পথে উল্টো কালীবাড়ি গিয়েছিলেন সেই পথে চন্দ্রনাথ মন্দিরে ফিরে আসুন। সেখান থেকে এবার ডান দিকে সিঁড়িপথ ধরে নিচে নামুন। এই পথটা পুরোটাই সিঁড়িপথ হওয়ায় নামতে সুবিধা, তবে তাড়াহুড়ো করবেন না। পাহাড়ের পাদদেশে এসে সিএনজি নিয়ে আবার সীতাকুণ্ড বাজারে চলে আসুন।